ধন্যবাদ আসিফ সামাত আপনাকে। আমি চট্টগ্রাম মেডিকেলে আছি। সবচেয়ে বেশি হামে আক্রান্ত রুগী বলতে যে শিশুরা এখানে ভর্তি আছে, যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডেই হামে আক্রান্ত শিশু এখানে ভর্তি হয়েছে। অনেকজন আবার নতুন করে ভর্তি হয়েছে। এই পর্যন্ত আমরা দেখেছি কয়েকদিনের মধ্যে কিন্তু ৮০ জন পর্যন্ত ভর্তি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এমনকি যে শয্যাগুলো রয়েছে মেডিকেলের, যে এই ওয়ার্ডের যে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি হয়ে যাওয়ার কারণে আলাদা করে ওয়ার্ডও কিন্তু ঘোষণা করেছে, সেখানেও ভর্তি রয়েছে। দেখতে পাচ্ছেন এক এক শয্যার মধ্যে ৩ জন করে ২ জন করে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাহলে ভয়াবহতা রূপ নিয়েছে হামে। একই সাথে নিউমোনিয়া আক্রান্ত যারা আছে তাদেরকেও কিন্তু এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এক শয্যার মধ্যে ২ জন ৩ জন করে তাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে, যেহেতু সংকট কিছুটা শয্যার সংকট রয়েছে। তবে এখানে চিকিৎসক যারা আছে তারা বলছেন যে তাদেরকে সুস্থ করে তোলার জন্য তাদের যে চেষ্টা, সেই চেষ্টা কিন্তু তারা অব্যাহত রেখেছেন। এমনকি অনেক শিশুকে আমরা দেখতে পাচ্ছি যে মেঝেতে পর্যন্ত রাখা হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসার কোনো ত্রুটি নেই, চট্টগ্রাম মেডিকেলে তারা চিকিৎসা দিয়ে যাচ্ছে এমন কথা বলছে। এমনকি যারা অভিভাবক রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যারা আছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী অপেক্ষা করছেন কুষ্টিয়া লালনের কাছে। লালন, একটু জানাবেন যে কুষ্টিয়াতে হাম এমনকি নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা কেমন? জি, ধন্যবাদ জয়। আপনি চট্টগ্রাম থেকে যেমনটি জানাচ্ছিলেন, কুষ্টিয়াতে হাম উপসর্গ এবং লক্ষণ নিয়ে ১২৩৫ জন রোগী কিন্তু জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে এবং গত ২৪ ঘন্টাতে আরো নতুন করে ২২ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে ভর্তি থেকে এই মুহূর্তে চিকিৎসা নিচ্ছেন প্রায় ১০৫ জন রোগী। আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। চিকিৎসকরা বলছেন যে যারা হাসপাতালে এই ভর্তি হচ্ছেন তাদের আসলে সবারই কিন্তু ঘামের যে লক্ষণ, বিশেষ করে জ্বর, ঠান্ডা, শরীরে র্যাশের সমস্যা বা ফুসকুড়ি, এইগুলো নিয়ে কিন্তু মূলত আসছেন। এবং তাদের চিকিৎসা ইতিমধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আলাদা দুটি ওয়ার্ড চালু করা হয়েছে, যেখানে হাম আইসোলেটেড ওয়ার্ডে এই রোগীদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বলছেন যে যারা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তারা কিন্তু আবার নতুন করে আসলে হাসপাতালে পুনরায় ফিরে আসছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে এই যাদের হামের উপসর্গ দেখা দিচ্ছে তারা কিন্তু অন্যান্য বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন, যে কারণে সুস্থ হতে সময় লাগছে। আমি রোগী এবং রোগীর স্বজনদের সাথে কথা বলেছি। রোগীর স্বজনরা যে অভিযোগটি করছেন যে কুষ্টিয়ার হাসপাতালগুলোতে কিন্তু আইসিইউ সাপোর্টের ব্যবস্থা নেই, যে কারণে মৃত্যু ঝুঁকি বাড়ছে। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর মহাখালীর যে ডিএনসিসি বিশেষায়িত হাসপাতালে। এখানে আসলে হামের রোগীর অনেক রোগী ভর্তি হয়েছে এবং অভিভাবকরা যেটি জানিয়েছেন যে আসলে তারা তাদের শিশুর যে এই হামের কারণে আসলে তারা অনেক উদ্বিগ্ন রয়েছেন। এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে আসলে অনেক রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং এই হসপিটালে কিন্তু গত ২৪ ঘন্টায় মোট ১৪৯ আসলে রোগী নতুন করে এখানে ভর্তি হয়েছে। এবং গত ২৪ ঘন্টায় যে মৃতের সংখ্যা মোট ৯ জন আসলে মারা গিয়েছে গত ২৪ ঘন্টায়, যেটি আসলে তাদেরকে অনেকটা শঙ্কিত করে তুলছে। এবং হসপিটাল কর্তৃপক্ষ বলছে যে আসলে অনেক সতর্কতা এবং জ্বর এবং নিউমোনিয়া হলে আসলে নতুন করে যদি সেখান থেকে আসলে পরিত্রাণ পেতে হয় তাহলে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে, যেটি তারা যেমনটি বলছে। তো হাসপাতালে আসলে এটি ছিল আসলে সবশেষ আসলে পরিস্থিতি আমার কাছে।